এই আপুটা সেই চলে এসেছে সুনামগঞ্জ থেকে শুধুমাত্র বিয়ে করার জন্য। তো আমরা জানি যে বিয়েতে হচ্ছে ছেলেরা হচ্ছে মেয়ের বাসায় যায়, কিন্তু এটা হচ্ছে ঠিক উল্টো হয়েছে। ছেলেদের বাসা হচ্ছে ঢাকায় এবং মেয়েদের বাসা হচ্ছে সুনামগঞ্জ। কিন্তু মানে কিভাবে কি হলো সব কিছু জানার জন্য ভিডিও শেষ পর্যন্ত দেখুন। এবং এটা হচ্ছে আমার একটা হিন্দু ব্রাইড লাইফে আমি ফার্স্ট টাইম হচ্ছে রিচুয়ালস ছাড়া হচ্ছে একটা হিন্দু ব্রাইড কভার করেছি। তো কিভাবে কি করলাম, তো শুরু থেকে শুরু করা যাক। তো আমি হচ্ছে আপুর পরিচিত বলতে আপুর যে ননদ বা ননাস হবে ওনার পরিচিত ছিলাম। তো মানে অনেক আগে থেকেই ওনাদের হচ্ছে মেহেদি পড়াই। দেন আপু বললো যে তোমাকে হচ্ছে এই দিনের জন্য বুক করলাম, তুমি চলে এসো। দেন আমি হচ্ছে চলে যাই, ইভেন্টটা ছিল যেহেতু ঢাকায়। তো আমি দুপুর দিকে রওনা দিয়ে চলে যাই। যাওয়ার পরে হচ্ছে দেখলাম যেটা মানে যে আমি জানতাম আগে থেকে হিন্দু ব্রাইড, সেজন্য একটু আগে থেকে প্রিপারেশন নিয়ে যাই যে না হিন্দু ব্রাইড যেহেতু অনেক টাইম লাগবে। বাট আমি যেই দেখি হচ্ছে আপুরা পুরোপুরি রেডি মেহেদি পরার জন্য। আপু হচ্ছে বুক করেছিল আপুর প্যাকেজ, ব্রাইডাল হচ্ছে গর্জিয়াসটা, এবং আপুর সাথে হচ্ছে আপুর বোন হচ্ছে প্যাকেজ চুজ করেছিল, এবং আপুর কিছু হচ্ছে রয়্যাল টাচ আপ ছিল সাথে। তো আপুকে হচ্ছে আপু একটু বলেছিল যে যেহেতু উনি হিন্দু তো কিছু কিছু লিখে দিতে, তো ওইগুলো আমি লিখে দিয়েছি। দেন হচ্ছে স্টার্ট করি মেহেদি দেওয়া। ও আপনাদের বলি যে কিভাবে কি হয়েছিল। মানে আপুর বাসা হচ্ছে সুনামগঞ্জ, ওনারা সবাই সুনামগঞ্জ থাকে, কিন্তু ওনার হচ্ছে হাজব্যান্ডের বাসা হচ্ছে ঢাকায়। হাজব্যান্ডের মানে ফুল ফ্যামিলি হচ্ছে ঢাকায় থাকে। তো যেহেতু আপু হচ্ছে চাচ্ছিল যে প্রোগ্রামটা সুন্দর মতো হোক, ওনাদেরও হচ্ছে হ্যাসেল না হোক, তারপর হচ্ছে ব্রাইডদেরও হ্যাসেল না হোক, যার জন্য আপু হচ্ছে আপুর যে চাচার বাড়ি আছে সেই বাসায় চলে এসেছিলো। কিন্তু মেহেদিটা পড়েছিল আরেক আন্টির বাসায়। আন্টি খুবই সুইট। আচ্ছা, প্লিজ আমার ঘরের মানে অনেক কি বলবো ব্যাকগ্রাউন্ড ভয়েস আসছে, তো এগুলো ইগনোর করবেন সবাই। তো আপু হচ্ছে মানে সুন্দরভাবে ইভেন্টটা কভার করতে চাচ্ছিল, দ্যাটস ওয়াই হচ্ছে উনি সুনামগঞ্জ থেকে হচ্ছে ঢাকায় চলে আসছে। দেন আপু হচ্ছে আসার পরের দিন হচ্ছে আমার কাছে মেহেদি পড়ে। তারপর হচ্ছে আপুর কাছে এই ঘটনা শোনার পরে তো আমি পুরাই অবাক যে আমরা জানি যে ছেলেরা হচ্ছে মেয়ের বাসায় যায়, কিন্তু মেয়েরা হচ্ছে চলে আসছে, কিন্তু মেয়েরাও চলে আসছে কিন্তু ডিরেক্ট ছেলের বাসায় তো যায়নি। ওইটা হচ্ছে ওনার যে কি বলে ওনার যে চাচা ছিল আর কি, ওই চাচার বাসায় উঠেছে। তো এক হাত আমার কমপ্লিট হয়ে গিয়েছে, আর আরেক হাত কমপ্লিট এখন করব। কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার। আর আমার কিন্তু অনেক অগোছালো ভয়েস, যেহেতু আমি সবসময় ভয়েস দিই না, অনেক কষ্ট হয় ভয়েস দিতে। কজ আমার হচ্ছে আশেপাশে অনেক ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসে, যেমন হচ্ছে রাস্তার সাউন্ড, তারপর হচ্ছে বাচ্চাদের কান্নাকাটির সাউন্ড, তারপরে হচ্ছে আমার পাখির সাউন্ড। এগুলো কিন্তু আমাদের বাসার না, মানে পাখিটা শুধু আমাদের বাসার, আর সব কিছু বাহির থেকে আসে। আমি যতই হচ্ছে সব কিছু বন্ধ করে তারপরে ভয়েস দিই না কেন, মানে এত বাজে অবস্থা বলার বাহিরে, সেজন্য হচ্ছে ভয়েসও দিতে পারি না। আর ভয়েস না দিলে বুঝে নিত যে একটা ভিডিও মেক করলে ভয়েস যদি না দিই তাহলে এই কপিরাইট দিয়ে দিবে যদি একটা সং লাগাই দিই। আপনারা হচ্ছে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর যাদের হচ্ছে স্লট বুক করার আছে তারা জলদি জলদি করে হচ্ছে পেজে যেয়ে আপনাদের পছন্দের স্লটটা বুক করে ফেলুন, যাতে হচ্ছে হ্যাসেল পরে না হয়। অনেকে বলে যে আপু আমি বুক করব বলে আর হচ্ছে পরবর্তীতে করে না, যে তারপর হচ্ছে যখন ডেট একদম কাছে চলে আসে 2-1 দিন আগে, দেন হচ্ছে বলে যে আপু আমি তো বুক করব বলেছিলাম, আমি তো এখন মেহেদি পড়তে চাই 2 দিন পরে। তখন দেখা যায় যে আমাদের স্লটটা দেওয়াই খুব মুশকিল হয়ে যায়, যেহেতু ওই সময়টা আমাদের মানে অনেক যদি ইভেন্টও না থাকে আমাদের অনেক নিজেদের পার্সোনাল কাজও থাকতে পারে। তো যারা যারা বুকিং করবেন একটু আগে আগে কনফার্ম করবেন, তাহলে হচ্ছে আমাদের জন্য খুবই ভালো হয়। আর আরেকটা কথা যে আমগো এলাকায় আছে ভাই, আমি তো আজকে আপু একটু যে বিয়ে দিছি ভাই। আপু আমি সুন্দর আচ্ছা রে ভাই, সুন্দর করে থাকতাম পরে পাঠায় দিমু দেই আমি নাইতে পারে না হইতে পারে, বুঝছো ভাইয়ের বিয়ে তো একটা। মেহেদি ইভেন্টে যাব চা ছাড়া তো আমার ইনকমপ্লিট। তো আমি হচ্ছে আন্টি আমাকে অনেক কিছু সাজছিল, দেন আমি বললাম আন্টি মাথাটা একটু আমার ধরেছে, তো আমি একটু চা খাই। দেন চা খাওয়ার পরে হচ্ছে আমরা আবার স্টার্ট করি। চা মানে খেতে খেতেই কাজ করছিলাম আর কি। আপুর হাতে নাম লিখতে বলেছিল, আপুকে নাম লিখে দিয়েছি, ডেট লিখে দিয়েছি। তো তারপরে হচ্ছে আর এই ইভেন্ট করার পরে আমার হচ্ছে আপুর যে ননদ বা ননাস আমাকে বুক করেছিল তার বাসায় হচ্ছে আমি যাব, যে হচ্ছে ওনাকে এবং হচ্ছে ওনাদের যেহেতু হিন্দু
তো একটু তো রিচুয়ালস থাকে যে ছেলেদেরও মেহেদি পরানো হয়। তো ভাইয়ার হাতে একটু নাম লিখে দিয়েছিলাম, ভাইয়া লিখতে চাইনি কিন্তু একটু নাম, তারপর হচ্ছে একটু ডিজাইন করে দিয়েছিলাম, এটাই আপুর সাথে যে। তারপর হচ্ছে আপুর দুই হাতে কমপ্লিট করলাম। সরি আমার, আমি কি বলবো, বাইরের ব্যাকগ্রাউন্ড ভয়েসে আমার খুবই ডিস্টার্ব হচ্ছে, মানে ভয়েস দিতে। অনেকে এটা বলতে পারেন যে আপু যেহেতু ওনারা চলে এসেছে ঢাকায় সুনামগঞ্জ থেকে, এখন ওনাদের রিলেটিভটা কিভাবে আসবে। তো ওনাদের আপুদের বাসায় সুনামগঞ্জ ঠিক আছে, কিন্তু আপুদের হচ্ছে রিলেটিভস এত বেশি নেই সুনামগঞ্জে, যারাও আছে একটু দূর সম্পর্কের, অ্যান্ড হচ্ছে আপুর ফ্রেন্ড সার্কেল বা হচ্ছে আপুর বোনের ফ্রেন্ড সার্কেল যারা, তারা হচ্ছে আছে সুনামগঞ্জে। তো তাদেরকে ইনভাইট করা হয়েছে, যারা পেরেছে তারা এসেছে, আর যারা পারেনি তারা হচ্ছে আসেনি। আমাকে আপু যা বললো আমি তাই আপনাদের সাথে শেয়ার করলাম আর কি। তারপর হচ্ছে আমি হচ্ছে আপার পার্টটা আপুর স্টার্ট করি, আপার পার্টটা স্টার্ট করে আপুকে একটু পোজ দিতে বলে, আপু হচ্ছে হাসছিল পোজের জন্য। এটা ম্যাক্সিমাম ড্রাই করে। আর আপুর হাতে যেহেতু ট্যাটু ছিল, আমি যাদের হাতে ট্যাটু থাকে ট্যাটুটা অ্যাভয়েড করে দেন হচ্ছে আমি ট্যাটুটাকে হচ্ছে রেখে তারপরে বাকিটা হচ্ছে ডিজাইন কভার করে দিই, যাতে ট্যাটুটার মধ্যে ডিজাইন করলে হিজিবিজি লাগে, তো হিজিবিজি যেন না লাগে, দ্যাটস ওয়াই। তো আপুর পেট কমপ্লিট করে আমি যে বললাম যে আপুর বোনের মানে ননদ বা ননাস ওনার বাসায় হচ্ছে যাব। তো আপুর যে ভাইরা ছিল ওনারা হচ্ছে যাবে ওই বাসায় প্রোগ্রামের জন্য, ওনাদের সাথেই একসাথে চলে যাই আমি। আজকের মতো সবাই ভালো থাকবেন, বাই বাই।